এই মাত্র স্টেজে মারা গেল গো খালা আমার মা জননী মোবাইলটা টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে বেটা রে ওরে বেটা তুই আমার কত আদরের বেটা কলিজা ছেড়া নাড়ি ছেড়া ধন রে বেটা ও বেটা রে আমি আর কাকে ডাকবো কে আর আমাকে মা বলে ডাকবে আমার বাপ কাঁদবে ভাই কাঁদবে বোন কাঁদবে বিবি কাঁদবে সন্তান কাঁদবে এই দেশের মানুষ আমার জন্য একটা লাশটা আমার লাশটাকে নিয়ে যাওয়ার জন্য বাবাজি একটা গাড়ি ভাড়া করবে ওই গাড়িতে করে আমার লাশখানা যখন মুন্সি পাড়ার বুকে ঢুকবে রে বাবা কুপ্তালা যখন পার হয়ে যাবে বারবার ফোন হবে গাড়িটা কত দূরে সবাই দেখার জন্য বাবা আপনার আকর্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকবে আমাদের দেশে একটা বক্তা হয়েছিল পশ্চিম বাংলার সব জেলাতে জলসা করতো আজ আমাদের দেশের গৌরব আজকে দুনিয়া থেকে চলে গেছে সবাই দেখার জন্য পাগল বুড়াগুলির যুবক ভাইয়েরা নৌজওয়ান তরুণেরা মেম্বার প্রধানেরা যখন আমাকে নিয়ে গিয়ে বাবা কুপতলার জমিন থেকে নামায় আমাকে মুন্সিপাড়াতে ঢুকাবে চতুর্দিকে দুই পাশ দিয়ে মানুষ আমি তাইজুল ইসলামের জবান দ্বারা কোনো কথা বের হবে না হাত দ্বারা কোনো কথা বের হবে না যখন আমাকে নিয়ে গিয়ে আমার বাড়িতে নামাইবা আমার মাকে কেউ বুঝাতে পারবে না আমার বাপকে কেউ বুঝাতে পারবে না আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না এরপরে যখন বাবা খাটলাই করে নিয়ে যাবে আমার জন্য আমার বাবা কাঁদছিল আমার মা কাঁদছিল বিবি কাঁদছিল সন্তান কাঁদছিল রে বাবা একমাত্র তারা কাঁদতে কাঁদতে গলার স্বরখানা ভেঙে ফেললো কিন্তু কবরে যখন নিয়ে যাবে তোমাকে একাই নিয়ে যাবে আমাকে একাই নিয়ে যাবে রে বাবা কান্দে করে নিয়ে গিয়ে কবরে নামায়া দিবে 2-4 দিন হয়ে যাওয়ার পরে এক এক করে সবাই সবুর চলে আসবে তাইজুল নামটা সকলেই ভুলতে থাকবে ও মুসলমান যুবক রে তাই আমি আপনাদেরকে বলবো বাবা আমার আল্লাহকে ভয় করো আমার আল্লাহকে খুশি করতে তোমার যা পরীক্ষা আসে সেখানে পরীক্ষা দাও রে বাবা আপনারা জানেন বাবা 2002 সালে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে ও মুসলমান হাজার হাজার আমার কালেমার ভাইদেরকে আমার মুসলমান যুবক ভাইদেরকে কালেমা ওলাগুলাকে আমার এই কালেমা মুসলমান হওয়ার কারণে হাজার হাজার মুসলমানকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল যেই সমস্ত মহিলারা আজকে সরকারের দালালি করে রে বাবা ও মুসলমান ভাই ও মা খালা শুনে জানা যে রাতের মেলা মা 2002 সালে গুজরাটের জমিনে যেই মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা 9 মাসের বাচ্চা 9.5 মাসের বাচ্চা এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল পুলিশ বাবু গো আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন আমাদের সন্তানটা যেন দুনিয়াতে একটু ভালোভাবে আসে ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে বাবা ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল এরে মুসলমান যুবক আজ সেই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী 2002 সালে ছিল তখন নরেন্দ্র মোদী দামোদর দাস আজকে প্রধানমন্ত্রীর জায়গায় আছে আজকে নাকি বলে মুসলমান মা বোনেদের কোনো ইজ্জত দেওয়া হয় না মুসলমান মা বোনেদেরকে নাকি স্বাধীনতা দেওয়া হয় না মুসলমান মহিলাদেরকে নাকি স্বাধীনতা দেওয়া হয় না পৃথিবীর জমিনে যত ধর্ম আছে মুসলমানেরা ইসলাম ধর্মে যতটা মহিলাদের সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে কোন ধর্মে অতটা সম্মান দেওয়া হয় নাই জোরে বলুন না একবার সুবহানাল্লাহ এ কালেমাওয়ালা যুবকেরা ওগো আমার মা খালা আমার নবী বললেন তোমরা তোমাদের সন্তানকে কতল করিও না একজন ব্যক্তি বাবা ওজোর নয়নে চোখ দিয়ে পানি ঝরে সব সাহাবী মসজিদ থেকে বেরিয়ে গেছে আমার নবী বলেন ব্যাপার কি বিষয়টা কি তুমি এত কান্না করো কিসের কারণে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ আমি আপনি এমন একটা বয়ান করেছেন গো নবী এমন একটা ওয়াজ করেছেন গো নবী নবী গো ওই কেসের আসামি আমি নিজে আছি গো নবী আমি একটা নয় দুটো নয়
আমি 72টা নারীকে জিন্দা দাফন করে দিয়েছি। আমি 72টা নারীকে জিন্দা দাফন করেছি। ও মা খালা গো, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা। তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, তোমাকে উলঙ্গা করে নাচানো হতো, তোমাকে হাটে বেচা কিনা করা হতো। ও মা গো, আজ আমাদের নবী তোমাকে মায়ের জাত বানিয়ে দিল। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? আমি আগে কার সেবা করব? বলে, তোমার মা জননীর সেবা করো। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সেবা করব? বলে, তোমার মা জননীর সেবা করো। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সেবা করব? বলে, তোমার মা জননীর সেবা করো। চতুর্থবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে, তারপরে হলো তোমার বাবা। এখানে 3 গুণ মহিলাকে প্রথমে দেওয়া হলো, অথচ মায়েরা বলে আমাদের কোনো স্বাধীনতা নাই, আমাদের কোনো সম্মান নাই, আমাদেরকে বাড়িতে বন্দি করে রাখা হয়। ও মা খালা, শুনেন গো মা, তোমরা আমাদের সম্মানের জিনিস, তোমরা আমাদের মায়ের জাত। ও মা, আজ দুনিয়াটাকে তুমি আপন করে নিয়েছো, এর কারণে তোমার মাথাতে শয়তানে এই বুদ্ধিগুলা তোমাকে দিয়ে থাকে। কিন্তু মারে, কিছু বছর আগে নারীদেরকে আবার হিন্দু ভাইদের ভিতরে একটা বাবাজি, একটা ধর্মের একটা আইন জারি ছিল। কি আইনটা ছিল? যে কোনো হিন্দু মহিলার যদি বাবা স্বামী মারা যায়, তাহলে ওই মরা স্বামীর সাথে তার জীবিত বিটিটাকেও, জীবিত বিবিটাকেও জ্বালিয়ে দিতে হবে, যেটার নাম হলো সতীদাহ। এই সতীদাহ প্রথাটা হিন্দু ভাইদের ধর্মের ভিতরে ছিল। শিক্ষিত ব্যক্তিরা বলল, ধর্মের আইনে লাথিমার, ধর্মের আইনে লাথিমার। আমার জামাই আমার জামাই মারা গেছে, আমার জামাই চিতাতে জ্বলবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো দ্বিধাবোধ নাই। তবে আমার একটা কলেজা ছিড়া বিটি, আমার একটা নারী ছিড়া বিটি, এটা জ্যান্ত বিটি চিতাই বসে বসে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও বলে কাঁদবে। বাপ হইয়া এটা মানা যাবে না। কিন্তু বাবা রে, আজকে তাদের ধর্মের আইন পরিবর্তন করে দেওয়া হলো। কিন্তু মুসলমানদের এমন আইন বাবা, আজ থেকে 1500 বছর আগে আমার নবী যে আইন বেঁধে দিয়ে গেছে, ওই আইনের ওপরে বাবা এখনো, আগেও আমরা বলবৎ ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। এ যুবকরা, আমার কালেমার ভাইরা, ও মুসলমান আব্বা জানেরা, আমার মা খালা, মা জননী গো, ঈমান রক্ষা করতে গেলে কত পরীক্ষা দিতে হবে রে মা। ও মা জননী, আজকে তোমার ঈমান রক্ষার কোনো চাহিদা নাই। তোমার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। কথা ঠিক না বে ঠিক? তোমার মতন কত মহিলা সংসারে, তোমার মতন কত বোন স্কুলে যাই, কলেজে যাই, টিউশনে যাই, এরপরেও পর্দা করে যাই, অভাব নাই রে বোন, তুমি কেন পারবা না? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খাও, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ড্রাইভারি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক পুলিশের সাথে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে মাস্টারি করে, ডাক্তারি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তুমি শিক্ষিত হয়েছো, কিন্তু ভাই রে বেয়াদব হয়ো না। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্রেন্ডে একটা এমন একটা জিনিস এনে দিল, এমন একটা ঘটনা এনে দিল বাবা। ও সোনা মানিক রে, এই ভারতের জমিনে এই কোরআনকে ব্যান করা
করার জন্য বাবাজি 1985 সালের বাবা 1985 সালে 29 মার্চ মাসের 29 তারিখে আপনার এই কোরআন শরীফকে, যেই কোরআনকে আজকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে যেই মাদ্রাসা বানিয়েছেন, এই মাদ্রাসায় যেই আপনার কোরআনটা পড়ানো হয়, পৃথিবীর জমিন আপনি তালাশ করে দেখুন কোন ধর্মের কোন কিতাব পুরানো হয় না, কিন্তু মুসলমানদের কোরআনকে পুরানো হয়। কারণটা বোঝা যায়, সত্য সব সময় চাপা দেওয়ার চেষ্টা করে। এ বাবাজি 29 মার্চ এই ভারতবর্ষের জমিনে কলকাতাতে হাইকোর্ট আছে না নাই বাবা? কলকাতাতে হাইকোর্টে আপনার মামলা করেছিল কোরআনকে ব্যান করার জন্য। কোরআনকে যারা ব্যান করে দিয়ে ব্যান করার জন্য মামলা করলো, এ বাবাজি এই মার্চ মাসের পরেই বাবাজি আর এক পরের মাসটা হলো এপ্রিল মাস, এই 13-17 তারিখে এই কোরআনের মামলার যখন বাবাজি জজ বসে গেল, জজ সাহেব বলল এটা মুসলমানদের সংখ্যালঘু মুসলমানদের এটা ধর্মগ্রন্থ, এটা সংবিধান আইন দ্বারা বন্ধ করা যাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মামলাটাকে খারিজ করে দিল বাবা। মামলা খারিজ হয়ে গেল। দুইজন ব্যক্তি কোরআনের উপরে মামলা করেছিল, ওই দুইজন ব্যক্তির পেতাত্তা এসে 2021 সালে বাবাজি ওয়াসিম রেজভী নামে একটা ব্যক্তি ছিল শিয়া মুসলিম, ওই শিয়া মুসলিম 26টা কোরআনের উপর 26টা কোরআনের আয়াতের উপরে মামলা করেছিল বাবা। ওই ওয়াসিম রেজভী কোথায় মামলা করেছিল? ভারতবর্ষের সবচাইতে যেটা বড় আদালত, যার নাম হলো আপনার কি গো, কি নাম? বড় আদালত, জজ কোর্ট নাকি সুপ্রিম কোর্ট। ওই দেখেন বলে দিয়েছে, ভারতের সবচাইতে বড় আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। ওই সুপ্রিম কোর্টে যখন ওয়াসিম রেজভী 26টা কোরআনের আয়াতের উপরে মামলা করেছিল বাবা, ও সোনা মানিক রে, আমার আল্লাহ এই কালামের হেফাজতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যারা মিটাতে এসেছিল তারা মিটে গেছে, কিন্তু কোরআন মিটে না। ও মুসলমান যুবক, সুপ্রিম কোর্টে যখন আপনার মামলা দায়ের হলো, 26টা আয়াতের উপরে যখন মামলা করা হলো, আপনাদেরকে বলে দিই রে বাবা, ওই জজ সাহেব যখন দেখলো 26টা কোরআনের উপরে আয়াতের উপরে মামলা করেছে, এই আয়াতগুলো আর চলবে, এই আয়াতগুলো বাতিল করতে হবে, কোরআনে এগুলো আর চলবে না। এ মুসলমান, ওই জজ সাহেব বলেছিল যে এটা ভারতবর্ষের ধ্বংস, সারা পৃথিবীর মুসলমানদের ধর্মগ্রন্থ, অতএব এই ধর্মগ্রন্থ ও সংবিধান আইন এটার কোনো বন্ধ করার রায় দিতে পারবে না। অতএব এটা একটা তুমি অমূল্যবান তুমি মামলা করেছো, এই অমূল্যবান মামলা করার কারণে আমি তোমাকে 50,000 টাকা জরিমানা করলাম। আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আর ধর্মগ্রন্থ একটা মুসলিমদের কলেজাতে আঘাত দেওয়ার কারণে 50,000 টাকা জরিমানা করা হয়েছিল। ও বাবা, যারা কোরআনকে মিটাতে এসেছিল তারাই মিটে গেছে, কিন্তু কোরআন মিটে না। আজকে আমাদেরকে রোহিঙ্গা বলে, আমাদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলে তাড়াতে চাই। ও মুসলমান, আমাদের রব হলো আল্লাহ। ওই আল্লাহ আমাদের এই ভারতবর্ষের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেই বাবাজি কোরআন কোরআনটা যে প্রচার করে গিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত এই ভারতের জমিনে চলতেই থাকবে। কারো বাবার ক্ষমতা নাই সেটা নিভাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, ও আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলি বাবাজি, এই ভারতের জমিনে একটা কিতাব লেখা হয়েছিল বাবা, কিতাবটার নাম হলো রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাবটার নাম হলো রঙ্গিলা রসুল। আমার রসুলকে, আমার দয়ার নবীর আদর্শকে নিয়ে বাবা চরিত্রকে নিয়ে তারা অনেক রকমের আপনার খারাপ ভাষা লিখেছিল এই রঙ্গিলা রসুল কিতাবের ভিতরে। এই রঙ্গিলা রসুল কিতাব যখন প্রকাশ হয়ে গেল, কোনো মৌলভী ছিল না, ওটা কোনো মুফতি ছিল না রে বাবা, কোনো মুহাদ্দিস ছিল না, একটা 23 বছরের কাঠের মিস্ত্রি, একটা 23 বছরের কাঠ মিস্ত্রি। ওই কাঠ মিস্ত্রি বলছে 23 বছর বয়স
বয়স যারা, সেই ছেলেটার নাম হলো ইলমুদ্দিন, কেউ আলিমুদ্দিন নামেও চিনে বাবা। এই ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কোনো মৌলবি না, কোনো মুহাদ্দিস না, এটা কাঠমিস্ত্রি যুবক ছেলে, নবীর প্রতি কত প্রেম কত ভালোবাসা। এর জন্য আমি বাবাজি একটা শের বলে থাকি, ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আর প্রেম কইরাছে না মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো, আরে খোদার নূরে পাহাড় জলে মুসা কিন্তু জলে না, প্রেম তো মরে না। ইলমুদ্দিনের প্রেম কত নবীর প্রতি ছিল দেখুন বাবা, দিলখানা নরম করে দেন রে ভাই। ও যুবক রে, আজ এদিকে ওদিকে আর তাকাতাকি করিও না রে বাবা। এই ভারতের জমিনে যখন রঙ্গিলা রসুল কিতাব লেখলো, আমার আল্লাহর গোলাম ইলমুদ্দিন চিন্তা করলো আমার নবীকে নিয়ে যখন এরকম বেইজ্জতি ভাবে কিতাব লেখা হয়েছে, এই লেখককে আমি এই দুনিয়ার জমিনে আর রাখবো না, এই দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিব। মুসলমান কিছু টাকা গুচ্ছিত করে একটা বস্ত্র কিনেছিল বাবা, কেনার পরে মা জননীর কাছে গিয়ে বলছে, প্রাণের মা গো, ও মা তুমি জন্মের মতো আমাকে দেখে নাও গো মা, তোমার বেটা ইলমুদ্দিন আর তুমি দেখতে পাবা না মা। ইলমুদ্দিন আর কোনোদিন মা বলে ডাকবে না, ইলমুদ্দিন আর কোনোদিন তোমার সামনে আসবে না। বলে বেটারে কি হয়েছে, কেন তুই এরকম কথা বলছিস? বলে মা গো, আমি তোমার বেটা ইলমুদ্দিন, আমি যখন মইরা যাবো গো মা, আমার কবরেতে তুমি যাবা না গো মা, আমার কেউ তো যাবে না, আমার বাপও যাবে না, ভাইও যাবে না, কিন্তু আমার কবরতে আমার দয়ার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা, তোমার বেটাটা যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছে গো মা, ওটা আমার নবীর জন্য যেই কিতাব লিখেছে রঙ্গিলা রসুল, তাকে আমি দুনিয়া থেকে জাহান্নামে পাঠাবো। ও মা, আমার নবীকে যে বেইজ্জতি করেছে তাকে ছাড়বো না। ইলমুদ্দিন বিবিকে গিয়ে বলে, বিবি গো, এতদিন তোমার সঙ্গে ঘর সংসার করি গো বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বিবির কাছ থেকে বিদায় নিয়ে বাবা ইলমুদ্দিন তো রাজপাল সিংকে চিনে না, এই রঙ্গিলা রসুল কিতাবের লেখককে তো বাবা চিনে না। বাবা রে, আল্লাহ চোখ দিলে দুনিয়ার এপার থেকে ওপারে যাওয়া যায়। এ বাবাজি তদন্ত করতে করতে, তালাশ করতে 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 ওই লাইব্রেরির কাছে গিয়ে পৌঁছিয়ে গিয়েছে। একজনকে জিজ্ঞাসা করে, লাখ রঙ্গিলা রসুল কিতাব লেখা লেখকের নাম কে, ব্যক্তিটাকে? ও বাবাজি সঙ্গে সঙ্গে দেখায়া দিল, ওই দেখো ওই ব্যক্তি হলো রঙ্গিলা রসুল কিতাবের লেখক। কেউ তো আর জানে না যে একে জাহান্নামে পাঠানোর জন্য এসেছে। ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম বাবা, নবীর প্রেমে পড়ে, নবীর প্রেমে মাশগুল হয়ে, মাতাল হয়ে নবীর সম্মান হানি করেছিস, তোকে আর দুনিয়াতে রাখবো না। এবার বাবাজি চলে গেল আপনার ভিতরে, আপনার লাইব্রেরির ভিতরে প্রবেশ করে বলে, আপনি কি রঙ্গিলা রসুলের কিতাবের লেখক নাকি? বলে হ্যাঁ, আমি লিখেছি এই রঙ্গিলা রসুল কিতাবটি। যেমন মুখ দিয়ে বের করেছে, সাথে সাথে বাবাজি ওই রঙ্গিলা রসুলের কিতাব রাজপাল সিংকে
দিকে সঙ্গে সঙ্গে বাবাজি আঘাত করতে শুরু করেছে। তার পেটে বাবাজি আঘাত করে। এ বাবাজি তাকে দুনিয়া থেকে যতক্ষণ না বিদায় হয়েছে ততক্ষণ পর্যন্ত আঘাত করে গেল। আপনার আমার মতন পালায়া গেল না। ও বাবাজি সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে আপনার গ্রেফতার হয়ে গেল। ইংরেজের আমল বাবাজি, ইংরেজরা তখন রাজত্ব করতো রে বাবা। ইংরেজের আমলে আপনার ওই ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইকে যখন আদালতে তোলা হলো, মুসলমানেরা বলেছিল ভারত বাংলাদেশ পাকিস্তান তখন এক জায়গায় ছিল বাবাজি। পাকিস্তানের মুসলমানেরা বলেছিল কোটি টাকা দিব আমাদের ইলমুদ্দিনকে ফিরায়া দেন। তাকে ফিরিয়ে দিয়েছিল না। আর বলেছিল মুসলমানেরা গিয়ে ইলমুদ্দিনকে বলেছিল ভাইজান একটা বার শুধু আপনি বলেন যে আমি যখন তাকে মারি আমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আমার ইলমুদ্দিন আল্লাহর গোলাম, আমার নাবির আশিক গো, আমার নাবির পাগলটা বলছে দুনিয়ার মানুষ গো আমি আমার নবীর সাথে সাক্ষাতের জন্য আমি পাগল পারা হয়ে গেছি। আমি একটা মিথ্যার আশ্রয় নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বাবাজি সঙ্গে সঙ্গে আপনার করলো কি ফাঁসির অর্ডার করে দিল। ফাঁসির দড়ি গলায় পরিয়ে নিয়েছে। এরপরেও দুশমনে রাসূলকে ছাড়ে নাই, এরপরেও গোস্তাকে রাসূলকে ছাড়ে নাই। আজকে বাবারে যারাই কোরআনের বিরোধিতা করতে এসেছে তারাই কিন্তু বাবাজি মিটে গেছে, কোরআন মিটে নাই। আজকে হুরসির জমিনে এই মাদ্রাসা চলে বাবাজি, এই হুরসির জমিনে কোরআন তেলাওয়াত হয়। কারাগোয়াজ কোরআন ওয়ালা আছেন বাবা। এই মাদ্রাসার পাশে আবার আপনার বাবা মায়ের কবর, আপনার মা জননীর কবর, আপনার বাপের কবর, যেখান থেকে বাবা কোরআনের তেলাওয়াত শোনা যায়। আজকে এই কবর থেকে কারো জানি চাতক পাখির মতো তাকায় আছে আমার সন্তান, মনে হয় আমার জন্য একটু দোয়া করবে। আহারে কত সন্তান দুনিয়াতে আনতে গিয়ে মায়ের কষ্ট। আজ মা বাপকে কবরে রেখেছে, সন্তান মেলাতে ঘুরে। ও মুসলমান আমি আপনাদেরকে বলবো রে বাবা, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আজকে কার জানি আব্বা এখানে শুয়ে আছে, আজকে কার জানি মা কবরে শুয়ে আছে। ইলমুদ্দিন একটা আলেম ছিল না বাবা, নবীর প্রেমে বাবা জীবন দিয়েছিল। ও মুসলমান কারা আজ কোরআনকে জিন্দা রাখতে চান, কারা আজ ইসলামকে জিন্দা রাখতে চান? আমি এতগুলা মানুষকে বলবো বাবা, একজন কোন আল্লাহ গোলা ব্যক্তি আছেন। আমি তাইজুল ইসলাম বাবাজি চতুর্দিকে যাই, কোন জায়গাতে 50,000ও বলেছি, কোন জায়গাতে 30,000ও বলেছি, 20,000ও বলেছি, 10,000ও বলেছি। আমি আজকে 50 বলবো না, 20 বলবো না, 30 বলবো না, 10ও বলবো না। আমার গরিবী এলাকা, এই গরিবী এলাকার জন্য বাবাজি আপনাদের মধ্যে আমি একজন ব্যক্তিকে শুধু দেখতে চাই, মাত্র 5,000 টাকার দাতা। কোরআনকে কারা ভালোবাসেন গো? সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। বাবাজি সোনা মানিকিরে যতদিন আল্লাহর গোলামেরা আছে এই জায়গাতে, ততদিন পর্যন্ত এই কোরআনকে মিটাতে পারবে না। চিৎকার মেরে বলেন না ইনশাআল্লাহ। বাপ আমি একটা তাকবীর দিব। কে একটু কুসুম গরম পানির ব্যবস্থা করেন, ঠান্ডা পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারুম মিয়ার বেটা টুলু, উনি সর্বপ্রথম 1 নম্বরে বলেছে আমি দিব 5,000। আমার বলতে দেরি হয়েছে, কিন্তু তার বলতে দেরি হয় নাই। প্রথমেই বলছে আমি দিব 5,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার বললে আপনার নাকি গো বাপ? বাপ সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি। হ্যাঁ, সেই জায়গা থেকেও অলসতা করিয়েন না, একবার তাকবীর দেন, আল্লাহকে ডাকেন না। নারে তাকবীর, নারে রিসালাত। হারুন মিয়ার বেটা টুলু ভাই আমার 5,000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই আপনাদের খাতাওয়ালা কই?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, টুলু ভাই আমার দিয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ। টুলু নামেতে দেখো গ্রামে বাড়ি, 5,000 টাকা দিল মাদ্রাসার লাগি। ইয়ো গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া টুলু ভাইয়ের 5,000 টাকা নাও তুমি। সুবহানাল্লাহ। তো ভালো করে শুনে আসছেন না, আর কাকে দিয়ে বলেছেন? আপনারা না শুনতে পেলে আমার কাছে পাঠিয়ে দিন। বাবাজি আমার সোনা মানিকেরা, যাই হোক ওটা ভুল শোনা হয়েছে, 1,000 দিয়েছে, 5,000 নয়। তো আমি বলেছি বাপ যে একজন ব্যক্তি আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি বলবেন যে আমি দিব 5,000 টাকা এই মাদ্রাসার জন্য। একটা ব্যক্তি বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মাদ্রাসায় 5,000 টাকা আস্তে আস্তে দিয়ে দেব। ও বোরাকুলি হুড়সির মানুষ গো, কত টাকা ডাক্তারখানায় দিয়েছো, কত টাকা কলেজে দিয়েছো বাবা, কত টাকা স্কুলে খরচ করেছো, আজ এই হুড়সি